নমস্কার বন্ধুরা, সবাইকে পবিত্র রথযাত্রার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। জয় জগন্নাথ। আশা করি মহাপ্রভু জগন্নাথের কৃপায় আপনারা সবাই খুব ভালো আছেন। আপনার নাম কি আর অক্ষর দিয়ে শুরু, কিংবা আপনার চেনা পরিচিত ভালোবাসার মানুষের নাম কি আর দিয়ে শুরু? যদি উত্তর হয় হ্যাঁ, তবে আজকের এই বিশেষ ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। 16 জুলাই এক অত্যন্ত পবিত্র তিথিতে উদযাপিত হতে চলেছে রথযাত্রা। জ্যোতিষশাস্ত্র এবং সংখ্যাতত্ত্ব অনুযায়ী এই বিশেষ দিনে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং মহাপ্রভুর আশীর্বাদ আর নামের মানুষদের জীবনে এক বিরাট পরিবর্তন নিয়ে আসতে চলেছে। আজকের ভিডিওতে আমরা একদম বিস্তারিতভাবে জানবো যে 16 জুলাই রথযাত্রার এই পূর্ণ লগ্নে আর নামের মানুষদের ভাগ্য কেমন থাকবে, আপনাদের কেরিয়ার, আর্থিক স্থিতি, প্রেম, ভালোবাসা এবং স্বাস্থ্যের ক্ষেত্রে কি কি বড় চমক অপেক্ষা করছে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, রাশিফল জানার আগে একটু বুঝে নেওয়া যাক আর নামের মানুষরা কেমন হন। জ্যোতিষশাস্ত্র বলে আর বা র অক্ষের জাতক জাতিকারা সাধারণত ভীষণ পরিশ্রমী, বুদ্ধিমান এবং দয়ালু প্রকৃতির হয়ে থাকেন। আপনারা সহজে ভেঙে পড়েন না এবং যে কোনো পরিস্থিতি সামলে নেওয়ার এক অদ্ভুত ক্ষমতা আপনাদের মধ্যে থাকে। আর এই বছরের 16 জুলাই রথযাত্রার দিনটি আপনাদের এই পজিটিভ গুণগুলিকে আরও বাড়িয়ে দেবে, কারণ এই দিনে গ্রহের যে সংযোগ তৈরি হচ্ছে তা সরাসরি আপনাদের মানসিক শক্তি ও আত্মবিশ্বাসকে তুঙ্গে নিয়ে যাবে। মহাপ্রভু জগন্নাথের চাকা ঘোরার সাথে সাথেই আর নামের মানুষদের ভাগ্যের চাকাও কিন্তু এক নতুন দিকে ঘুরতে শুরু করবে। প্রথমে আসি আপনাদের কর্মজীবন বা কেরিয়ারের কথায়। যারা দীর্ঘদিন ধরে চাকরিতে প্রমোশন বা ইনক্রিমেন্টের অপেক্ষা করছিলেন, এই দিনটি থেকে আপনাদের জন্য নতুন সুযোগের দরজা খুলতে পারে। কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা হবে এবং বসের গুড বুকে আপনার নাম চলে আসতে পারে। এবং যারা ব্যবসায়ীদের জন্য দিনটি অত্যন্ত শুভ। রথযাত্রার পূর্ণ দিনে যদি আপনি কোনো নতুন চুক্তি করতে চান বা নতুন কোনো আইডিয়া নিয়ে কাজ করতে চান, তবে মহাপ্রভুর নাম স্মরণ করে এগিয়ে যান। ব্যবসায়িক ক্ষেত্রে কোনো আটকে থাকা টাকা এই সময়ের পর থেকে ফেরত পাওয়ার সম্ভাবনা তৈরি হবে। এবার জানাবো আর্থিক দিকটা কেমন যাবে। আপনি যদি কোনো জায়গায় আগে থেকে বিনিয়োগ করে থাকেন, সেখান থেকে ভালো রিটার্ন পাওয়ার যোগ আছে। তবে হ্যাঁ, রথযাত্রার দিনে আবেগের বশে বা কোনো প্ররোচনার এসে লটারি বা ফটকা ব্যবসায় হুট করে বড় টাকা লাগাবেন না। মহাপ্রভুর কৃপায় আপনার উপার্জনের নতুন উৎস তৈরি হতে পারে, আর যার ফলে আপনার শয়ন বৃদ্ধি পাবে। রথযাত্রার দিনে বিকেলে সম্ভব হলে কোনো মন্দিরে বা দুস্থ মানুষকে সাধ্যমতো কিছু দান করুন, এতে আপনার ভাগ্য আরও উজ্জ্বল হবে। যদি সম্পর্কের কথাই বলি, তাহলে 16 জুলাই রথযাত্রার দিনটি পরিবারের আনন্দ ও উৎসবের আমেজ নিয়ে আসবে। পরিবারের সদস্যদের সাথে কোনো পুরনো মনোমালিন্য থাকলে তা কেটে যাবে। সবাই মিলে একসঙ্গে রথ দেখা বা পুজো দেওয়ার মাধ্যমে পারিবারিক বন্ডিং আরও মজবুত হবে। যারা সিঙ্গেল আছেন, তাদের জীবনে কোনো বিশেষ মানুষের আগমন ঘটতে পারে। আর যারা বিবাহিত বা সম্পর্কে আছেন, তাদের পারস্পরিক বিশ্বাস ও ভালোবাসা আরও বাড়বে। তবে স্বাস্থ্যের দিক থেকে দিনটি মোটের ওপর ভালোই যাবে। তবে রথযাত্রার মেলায় গিয়ে অতিরিক্ত ভাজাভুজি বা বাইরের খাবার খাওয়া একটু বিরত থাকবে। বিশেষ করে লিভার বা পেটের সমস্যায় যারা ভুগছেন, তারা একটু সাবধানে থাকবেন। বাকি বড় কোনো সমস্যার যোগ নেই, আপনি এনার্জিতে ভরপুর থাকবেন। বন্ধুরা, ভিডিওর এই পর্যায়ে আর নামের মানুষদের জন্য একটি পরামর্শ দিতে চাই, যা 16 জুলাই আপনার দিনটিকে আরও শুভ করে তুলবে।
রথযাত্রার দিন সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্রে ভগবান জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীর পুজো করুন। সম্ভব হলে তুলসী পাতা অর্পণ করুন। আর হ্যাঁ, এই দিনটিতে অন্তত একজন ক্ষুধার্ত মানুষকে অন্নদান করুন বা মিষ্টি মুখ করান। মহাপ্রভু জগন্নাথ অত্যন্ত দয়ালু। আপনার এই ছোট পণ্য ও কাজ আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর করে দেবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় জগন্নাথ।